মঙ্গলবার রাতে ইরানের রাজধানী তেহরানে সরাসরি হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এবারের লক্ষ্য ছিল দেশটির গোয়েন্দা বিষয়ক মন্ত্রী ইসমাইল খতিব। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ দাবি করেছেন ওই অভিযানে ইসমাইল খতিব নিহত হয়েছেন, যদিও তেহরানের তরফ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সামরিক বিশ্লেষকদের মতে ইসমাইল খতিব ইরানের বর্তমান শীর্ষ নেতৃত্বের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। আল জাজিরার খবর বলছে, ইসরায়েলি সামরিক বাহিনীকে বিশেষ ক্ষমতা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এখন থেকে ইরানের যে কোনো শীর্ষ কর্মকর্তাকে হত্যার জন্য আর কোনো বাড়তি অনুমোদনের প্রয়োজন নেই তাদের। হামলার ব্যাপ্তি শুধু রাজধানীর মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং তা ছড়িয়ে পড়েছে ইরানের উত্তর পশ্চিমাঞ্চলীয় লরেস্তান প্রদেশেও। সেখানে আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলায় 4 জন নিহত এবং অন্তত 8 জন আহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে স্থানীয় নিরাপত্তা বিভাগ। একই সঙ্গে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, পারস্য উপসাগরের অফশোর সাউথ পার্স গ্যাস ফিল্ডের স্থাপনাগুলো হামলার শিকার হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলোর দাবি, দক্ষিণ ইরানের বুশহর প্রদেশে অবস্থিত গুরুত্বপূর্ণ গ্যাস অবকাঠামোগুলো লক্ষ্য করে এই সুনির্দিষ্ট হামলাগুলো চালানো হয়েছে। এদিকে কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর কাছে ইরানি মিসাইল সাইটগুলোতে 5000 পাউন্ডের শক্তিশালী বোমা ফেলেছে আমেরিকা। আমেরিকার সেন্ট্রাল কমান্ড সেন্টকম এক্সে দেয়া এক বিবৃতিতে জানিয়েছে, আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য ঝুঁকি তৈরি করায় তারা এই ভূগর্ভস্থ স্থাপনা ধ্বংসকারী বোমা ব্যবহার করে হামলা চালিয়েছে। এদিকে মঙ্গলবার সন্ধ্যায় ইরানের বুশহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে একটি প্রজেক্টাইল আঘাত হানে। তাসনিম নিউজ জানায় 7টার দিকে এই ঘটনা ঘটে। তবে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA জানিয়েছে, পারমাণবিক কেন্দ্রের কোনো ক্ষতি হয়নি এবং তেজস্ক্রিয়তার মাত্রা স্বাভাবিক আছে। রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটম এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই যুদ্ধ ইরান এবং হিজবুল্লাহ উভয় ফ্রন্টেই চলবে এবং সামনে আরও বড় চমক অপেক্ষা করছে। এদিকে পরমাণু দুর্ঘটনা এড়াতে সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।